হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। ঈদের পর থেকে এই পর্যন্ত কিছু না কিছুর সাথে কোনো না কোনোভাবে গরুর মাংস থাকছেই। সবাই খেয়ে নিয়েছে, এখন শুধু আমি বাকি ছিলাম। খিচুড়িটা খুবই মজা হয়েছে, বিশেষ করে গরুর মাংসের খিচুড়ি বরাবরই খুবই মজারই হয়। যদিও গরুর মাংস অ্যালার্জির জন্য আমার একেবারেই নিষেধ করে দিছে, তারপরও একটু আধটু খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইলিশ মাছটা আমি আগেই ভিজিয়ে রাখছিলাম, যেহেতু আইস ছাড়িয়ে আমি ইলিশ মাছ এখন ফ্রিজে রাখি। নর্মালি আগে ইলিশ মাছ কাটতে গেলে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখার কিছুক্ষণ পরে মাছটা একদমই নরম হয়ে যেত। বিশেষ করে আইস ছাড়ানোর সময় বেশিরভাগ পেটের কাছ দিয়েই কেমন যেন চামড়া উঠে যেত অনেকখানি। এভাবে রাখাতে খুবই ভালো হয়েছে। সবকিছু রেডি করে রেখে তারপর ঘর গুছিয়ে নিলাম। আজকে বুয়া আসবে না, এজন্য ঘরের কাজগুলো আগেই গুছিয়ে নিচ্ছি। শুধু আজকে না, ওনাদের হচ্ছে মাসে 4-5 দিন সরকারি ছুটি থাকে। তো এদিকে আমি হচ্ছে ভাত বসিয়ে দিছি। আমাদের রাইস কুকারটা বড় হওয়ার কারণে সবাই ভাবে এটা ভর্তি করে মনে হয় আমরা ভাত রান্না করি, তাই আজকে দেখিয়ে দিলাম। তো আজকে হচ্ছে শাপলা নিয়ে আসছিল, এখানে 2 আটি শাপলা ছিল, ভাপ দিয়ে নেওয়ার কারণে অনেকটাই কমে গেছে। তো শাপলা ভাজির মধ্যে আমি হচ্ছে সরিষা বাটা দিব। সরিষা শুধু শুধু বাটলে নাকি তিতা লাগে, এই জন্য সাথে 2টা কাঁচামরিচ আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তো সবসময় আমার আম্মাকে এইভাবে বাটতে দেখেছি। এই তো শাপলা ভাজি করে নিয়েছি। আজকে শাপলা ভাজির মধ্যে শুধু সরিষা বাটাই দিয়েছি, আর কিছু দেইনি। তো এখানে আমি জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। সবগুলো সরিষা বাটা আমার শাপলা ভাজির মধ্যে লাগে নাই, তো বাকি যতটুকু ছিল তা হচ্ছে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। জানি না কেমন লাগবে, তো ইলিশ মাছ সেজন্য দিয়েছি। এই তো আমার রান্না হয়ে গেছে। রান্নাটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। বিকালবেলা একটু মেহেদি দিতে বসছিলাম, আশেপাশে তাকায় দেখি কাজের শেষ নাই, তারপর হচ্ছে সাথে সাথে ধুয়ে নিলাম পুরোটা শেষ না করেই। বিকেলবেলা আয়নের বাবা বলল কাঁঠালের বিচি ভাজা খাবে, তো অনেক বছর পর আজকে কাঁঠালের বিচি ভাজলাম। যদিও তত একটা মিষ্টি লাগে না, কারণ কাঁঠালের বিচিগুলো ভালো মতো শুকায় নাই। তারপরও মোটামুটি খারাপ লাগলো না। তারপর এই তো একটা ছোট্ট গেস্ট চলে আসছে মাশাআল্লাহ। ও হচ্ছে আয়ানের কাজিন, বসতেই চায় না একদম। তারপরে আজকে জোর করে একটু শোয়ায় রাখছি একটা খেলনা হাতে দিয়ে। যদিও সবাই ওর পাশে বসে খেলাধুলা করতেছিল, তারপরও ওর শুয়ে থাকতে একদমই মন চাচ্ছিল না, জোর করে একটু শোয়ায় রাখছি। সব বাচ্চারাই এই বয়সটা একটু হাঁটাহাঁটি খেলাধুলায় বেশি পছন্দ করে। কিছু টুকিটাকি জিনিস লাগতো, আয়নের বাবা সেগুলো নিয়ে আসছে, আর সাথে হচ্ছে পুঁই শাক নিয়ে আসছে। পুঁই শাক তার খুবই পছন্দ, তবে আজকের শাকগুলো খুবই সুন্দর, মনে হচ্ছে এই মাত্র কেটে নিয়ে আসছে। তো আমাদের আটা শেষ হয়ে গেছিল, তো আটা নিয়ে আসছে। এখন হচ্ছে কালকের জন্য রুটি বানায় রেখে দিব। আগে হচ্ছে প্রায় 4-5 দিনের রুটি একসাথে বানায় তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিতাম। এখন অনেক দিন হয়েছে বানানো হয় না, তো আমি কালকে সকালের জন্য রুটি বানায় রেখে দিলাম। বাকি যেগুলো থাকবে ওগুলো হচ্ছে আবার সংরক্ষণ করে রেখে দিব। ঠিক আয়ানকে বলছিলাম আমি কাজ করতেছি, তুমি একা একা লিখে ফেলো। তো লেখার সময় ওর সঙ্গী সাথী সবাইকে নিয়ে একসাথে বসছে, ওদেরকেও ওর সাথে পড়ালেখা শিখাচ্ছে। শুধু যে ওদেরকে পড়তে বসাইছে তা না, ওদেরকে নিয়ে ও রাত্রে ঘুমাতে যায়, আর ঘুমানোর আগে ওদের সাথে একা একাই অভিনয় করে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।